আগামী 17ই আগস্ট 32শে শ্রাবণ পড়েছে শ্রাবণ মাসের সর্বশেষ দিন, যাকে আমরা শ্রাবণ সংক্রান্তি বলে থাকি। বন্ধুরা, এই দিনটিতে আপনারা ঘরে ঘরে মা মনসা দেবীর পূজা করে থাকেন। ভদ্রাবতীর পূজা আরম্ভ হয় মূলত এই দিনটি থেকেই। বন্ধুরা, মা মনসা আসলে কে, কেনই বা তার পূজা করা হয়, মনসা পূজা করলে আসলে কি হয় এবং কিভাবে সঠিকভাবে মা মনসা দেবীর পূজা করা হয় তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আশা করি বন্ধুরা দেবী মনসা সম্পর্কে সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে সক্ষম হবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কিছু প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না এবং এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এই রকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, শাস্ত্র অনুসারে শ্রাবণ ও ভাদ্র মাস জুড়ে যে কোনো শনি ও মঙ্গলবার দিন মা মনসা দেবীর পূজা করা যায়। তবে মনসা পুজোর সবথেকে আদর্শ দিন হিসাবে গণ্য করা হয় শ্রাবণ পঞ্চমী ও শ্রাবণ সংক্রান্তির দিনটিকে। বিশেষ করে শ্রাবণ সংক্রান্তির দিনটিকে মনসা পূজার জন্য সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয়। বন্ধুরা, এই বছর শ্রাবণ সংক্রান্তি পড়েছে আগামী শনিবার। এবার আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক মা মনসার পরিচয় ও তার পূজার সম্পর্কে। দেবী মনসা হিন্দু ধর্মের লৌকিক সমাজে সর্প দেবী হিসাবে পরিচিত হলেও তার ভিন্ন পরিচয় রয়েছে। তিনি বিষহরিণী। মানুষের মধ্যে জমে থাকা বিভিন্ন বিষ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা এই সমস্ত কিছুই দূর করেন তিনি। লৌকিক দেবী হিসাবে চিহ্নিত হলেও পুরাণে ও বিভিন্ন গ্রন্থে মনসা দেবীর পরিচয় পাওয়া যায়। সর্বপ্রথম মনসা দেবীর উল্লেখ পাওয়া যায় হিন্দু ধর্মগ্রন্থ অথর্ববেদে। পরবর্তী সময়ে পদ্মপুরাণ ও দেবী ভাগবত পুরাণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণ সহ বেশ কয়েকটি উপপুরাণে দেবীর উল্লেখ পাওয়া যায়। মনে করা হয় মা মনসা দেবীর কৃপা থাকলে সংসারের কল্যাণ হয়। এটিও শাস্ত্রে উল্লেখিত আছে মা মনসা দেবী হলেন মনস্কামনা পূরণের দেবী। ওনাকে তুষ্ট করতে পারলে মনের সকল মনস্কামনা তুষ্টি ঘটে। তাছাড়াও দেবীর পূজা করলে সাপ ছাড়াও অন্যান্য বিষধর কীটপতঙ্গের থেকে রক্ষা পাওয়া যায়। তাছাড়াও যেসব দম্পতির জীবনে এখনো পর্যন্ত সন্তানের আগমন ঘটেনি তারাও মা মনসা দেবীর উপাসনা করলে তাদের ইচ্ছা পূরণ হয়। মা মনসা দেবীর পূজা শ্রাবণ ও ভাদ্র মাসের শনি ও মঙ্গলবার দিন হয়ে থাকে। মা মনসা দেবীর পূজা সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় হয়ে থাকে। পুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেবের কন্যা মা মনসা। মায়ের জন্ম হয়েছিল একটি পদ্ম ফুলেতে, তাই মায়ের আরেক নাম পদ্মাবতী। সাপেদের দেবী হিসাবে তিনি যুগ যুগ ধরে পূজিতা হয়ে আসছেন। ভারতবর্ষে বহু প্রাচীন কাল থেকেই সর্পদেবীর আরাধনা করা হয়। মূলত বর্ষাকালেই দেবীর পূজা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই মা মনসার পূজা হয় একটি গাছের ওপর ভিত্তি করে। গাছটির নাম হলো সৃজন বৃক্ষ। এইটিকেই মা মনসার স্বরূপ হিসাবে পুজো করা হয়। কোথাও কোথাও সাপের ছবি আঁকা ঘটে বা ঝাঁপিতেও মায়ের পূজা হয়। উত্তরবঙ্গের বেশিরভাগ স্থানেই মায়ের পূজা হয় কলা গাছের ভেলা বানিয়ে তাতে ঝাঁপি তৈরি করে। আবার কোথাও কোথাও মা মনসার পূজা মূর্তিতেও হয়ে থাকে। মা মনসার বহু মন্দির গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে। বর্ষাকালে সাপেদের হাত থেকে বাঁচার জন্যই এই সময় বেশি মা মনসার পূজা হয়ে থাকে। মা মনসার পূজাতে 8 রকম ফল ও ফুলের প্রয়োজন হয়, সাথে মাকে দুধ কলাও দেওয়া হয়। মনসা পূজাতে কিন্তু একটি জিনিস নিষিদ্ধ, তা হলো ধুনো। ধুনোর ব্যবহার দেবীর পূজাতে একদমই করা চলে না। এটি ব্যবহার করলে মা অত্যন্তভাবে রুষ্ট হন। মনসা পূজার আগের দিন নিরামিষ আহার করতে হয় এবং পূজার দিনে ব্রত সম্পন্ন করে মায়ের প্রসাদ খেয়ে উপোস ভাঙতে হয়। মনসা পূজাতে সম্পূর্ণ নিরামিষ আহার করতে হয়। প্রচলিত রীতি অনুযায়ী অনেক জায়গায় পূজার দিন পুজো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো রকমের রান্না বান্না করা নিষিদ্ধ থাকে, কিন্তু কোথাও কোথাও মায়ের পূজার জন্য অন্নভোগও হয়ে থাকে, আর সাথে নানা রকমের ভাজা ও সবজির তরকারি হয়ে থাকে। মা মনসার পূজাতে পায়েস ও ক্ষীর অবশ্যই প্রদান করা উচিত। প্রাচীনকালে বহু মানুষজন সাপের কামড়ে প্রাণ হারাতো, তাই তখন থেকেই মা মনসার পূজা করার রীতি চলে আসছে।
বন্ধুরা, বহু জায়গাতে মায়ের পূজার দিন পশু বলিও দেওয়া হয়ে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কুমড়ো বলি দেওয়া হয়ে থাকে। মা মনসার পূজা পুরোহিতের দ্বারা করা হয়ে থাকে, বা অনেক সময় বাড়ির মহিলারাও এই পূজা করেন। মা মনসা অত্যন্ত জাগ্রত মা, তাই তার পূজা অত্যন্ত ভক্তি সহকারে মনোযোগ দিয়ে করা উচিত। তার সাথে সম্পূর্ণ নিয়মবিধিও মানা উচিত। মা মনসার পূজাতে রক্তজবা ফুল অবশ্যই প্রয়োজন, তাই এটি মায়ের পূজার একটি মূল্যবান জিনিস। তাছাড়াও পদ্ম ফুল, শালক ফুল মায়ের পূজার একটি মূল্যবান উপকরণ। মা মনসাকে যে কোনো রকমের সাদা ও হলুদ ফুল অর্পণ করতে পারেন। গাঁদা ফুলের মালাও মাকে অর্পণ করতে পারেন। তাছাড়াও মা মনসা দেবীর পূজায় 7 রকমের পাতার ব্যবহার হয়। এই 7টি পাতা ছাড়া এই পূজা অসম্পূর্ণ। মায়ের পূজাতে পান সুপারির ব্যবহার হয়, তাই পান পাতা প্রয়োজন। তাছাড়াও দুব্বা, বেলপাতা, তুলসী পাতা এইগুলিরও প্রয়োজন হয়ে থাকে। আম পাতা দিয়ে মা মনসা দেবীর পূজার ঘট স্থাপন করা হয়। নৈবেদ্য কলা পাতায় দেওয়া হয়ে থাকে, আবার অনেক জায়গাতে কচু পাতারও ব্যবহার হয়ে থাকে। মনসা হলেন একজন পৌরাণিক হিন্দু সর্পদেবী। ভগবত পুরাণ সহ আরও অন্যান্য পুরাণে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়। তিনি প্রধানত পূর্ব ভারতীয় অঞ্চল, অবিভাজিত বঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আসামের যে কোনো বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা ও বিষের প্রতিকার পেতে ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে তার পূজা করা হয়। মনসা দেবীর ঘট স্থাপন করে পূজা করা হয়। মা মনসা নাগরাজ বাসুকীর ভগিনী, মহাদেবের স্বীকৃত কন্যা মনসা। জগৎকারক মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন। মনসার মা চণ্ডী তাকে ঘৃণা করতেন, কিন্তু পরবর্তীতে মাতা চণ্ডী তাকে নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন। কোনো কোনো ধর্মগ্রন্থে আছে শিব নয়, ঋষি কাশ্যপ হলেন মনসার পিতা। মা মনসাকে ভক্তবৎসল বলে বর্ণনা করা হলেও যিনি তার পূজা করতে অস্বীকার করেন তার প্রতি তিনি নির্দয়। এবার আসুন জেনে নেওয়া যাক মনসা পূজা করলে কি কি লাভ হয়। কথিত রয়েছে মনসা পূজা করলে কেটে যায় বিভিন্ন বাস্তুদোষ। এছাড়াও মনে করা হয় মনসা পূজা করলে কেটে যায় বিভিন্ন পারিবারিক অশান্তি, পারিবারিক সুখ শান্তি ফিরে আসে। এছাড়াও যারা সন্তানবতী হতে চান সেসব মহিলারাও মা মনসা দেবীর পূজা করলে খুব তাড়াতাড়ি তাদের মনের ইচ্ছা পূর্ণ হয়। এছাড়াও মনসা পূজা করলে সর্পভীতি দূর হয় এবং বাড়িতে সার্বিক সুস্থতা বজায় থাকে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মনসা পূজার উপকরণ ও নিয়ম। এই মনসা পুজোয় প্রয়োজন হয় মাটির সরা। মাটির সরায় দুধ ও কলা দিয়ে করতে হবে পুজো। সাবু বা চিড়ে, দুধ, কলা দিয়ে করতে হবে পুজো। মনসা দেবী পূজিত হন শ্রীজবৃক্ষের ডালে, বিশেষভাবে সর্বচিহ্নিত ঘট বা ঝাঁপিতে। যদিও কোথাও কোথাও মা মনসা দেবীর মূর্তিরও পূজার প্রচলন রয়েছে। বিশেষ করে গ্রাম বাংলায় মনসা পূজা বহুল প্রচলিত। গ্রাম অঞ্চলে মা মনসা দেবীর মন্দিরও বহু দেখা যায়। চলুন এবার জেনে নেওয়া যাক মা মনসা দেবীর পূজার উপকরণ কি কি। সিঁদুর, ঘট, মনসা গাছ, পূজার একটি শাড়ি, মধুপর্কের বাটি একটি, মধু, ঘিত, দহি, তিল, হরিতকি, পুষ্প, দুব্বা, তুলসী, বিল্বপত্র, ধূপ, দীপ, বড় নৈবেদ্য একটি, অষ্টনাগের নৈবেদ্য 8টি, কুচা নৈবেদ্য একটি, শীতলা শাড়ি একটি, আসনাঙ্গুরীয় একটি, মধুপর্ক একটি। এছাড়াও নথ, লোহা, শাখা, পুষ্পমাল্য, চন্দ্রমাল্য এবং দক্ষিণা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।